আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পেন্টানিক আইটির ইন্টারমিডিয়েট গ্রাফিক ডিজাইন 38তম ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজী নিশাত আছি আপনাদের সাথে। ভিউয়ার্স, থাম্বনেল দেখে আপনারা বুঝে ফেলেছেন যে আমাদের আজকে টপিক কি। আজকে আমাদের টপিক হচ্ছে কিভাবে ক্রিয়েটিভ হওয়া যায়, হ্যাঁ, কিভাবে আপনার ডিজাইন সেন্সটাকে ডেভেলপ করা যায়, কিভাবে ইউনিক সুন্দর ডিজাইন করা যায়। তো ভিউয়ার্স, প্রথমে আমাদেরকে জানতে হবে যে ক্রিয়েটিভিটি জিনিসটা কি। তো সংক্ষেপে যদি আমি বলি তাহলে ক্রিয়েটিভিটি হচ্ছে এমন কিছু একটা তৈরি করা যেটা এর আগে কেউ কখনো করেনি। ঠিক আছে, সেটা হতে পারে একটা আইডিয়া, হতে পারে একটা লেখা, হতে পারে ছবি, যে কোনো কিছু ক্রিয়েটিভ হতে পারে। তো আমরা যেহেতু এটা একটা গ্রাফিক ডিজাইনের কোর্স করছি, দ্যাটস ওয়াই আমরা ক্রিয়েটিভ বলতে এখানে বোঝাবো যে ক্রিয়েটিভ ডিজাইন। তো ক্রিয়েটিভিটি জিনিসটা আসলে ভাবতে হলে প্রথমে আপনাকে আরেকটা জিনিস ভাবতে হবে, সেটা হচ্ছে আমরা কিভাবে চিন্তা করি, আমাদের ব্রেন, আমাদের সাইকোলজি কিভাবে কাজ করে। ঠিক আছে, তো এখন ধরেন আমি আপনাকে বললাম যে আপনি একটা ভূতের ছবি আঁকেন। ঠিক আছে, ভূতের ছবির কথা কেন বললাম, কারণ ভূত হচ্ছে এমন একটা কিছু যেটা আমরা কখনো দেখিনি। তো আমরা যেটা দেখেছি সেটা ছবি আঁকতে বললে সবাই একই রকম আঁকবে। যেই জিনিসটা আমি দেখিনি সেটার যদি ছবি আঁকতে বলি তাহলে আপনি কি করবেন? আপনি নিজে প্রথমে আমার পরের স্লাইডে যাওয়ার আগে 10 সেকেন্ড একটু চিন্তা করেন যে আপনি যদি একটা ভূতের ছবি আঁকতে চান তাহলে কি জন্য আঁকবেন। ঠিক আছে, মানে কি আঁকবেন। তো আমি 10 সেকেন্ড একটু সাইলেন্ট থাকি। তো ভিউয়ার্স, 10 সেকেন্ড পর আপনি চিন্তা করে কি আঁকলেন সেটা আমি আপনাকে জিজ্ঞেস করলাম না, আপনি কমেন্ট বক্সে জানাবেন আপনার মাথায় কি এসেছে। ঠিক আছে, তো এখন আমি এখানে কিছু ছবি দিয়েছি, দেখেন আপনারা, এখানে আমি কয়েকটা ভূতের ছবি যারা এঁকেছে এই ছবিগুলোর দিকে আপনি ভালোভাবে যদি একটু ফলো করেন, ঠিক আছে, তাহলে দেখতে পারবেন যে এই ছবির মধ্যে কি আছে। প্রথমে একটা ছবিতে দেখেন যে তার দাঁতগুলো হচ্ছে বাইরে, কঙ্কালের মতো, অর্থাৎ আমরা যে মানুষের হিউম্যান বডির যেই স্কেলেটন, যেটা আমরা যে কঙ্কালের যে ছবি আমরা দেখেছি বা কঙ্কাল দেখেছি, সে কঙ্কালের মতো আমরা দাঁত, নাক এবং চোখগুলো দিয়েছি। ঠিক আছে, এরপরে দেখেন একটা ছবির মধ্যে কিন্তু ভিউয়ার শিং আছে। কেন? এই শিংটা আমরা কোথায় দেখেছি? আমরা গরুর মাথায় দেখেছি, মহিষের মাথায় দেখেছি, একটু বাঁকানো শিং। ঠিক আছে, এরপরে আরেকটা ছবিতে ভিউয়ার্স দেখেন আপনাদেরকে দাঁতগুলো দেখেছি আমরা। দাঁতগুলো হচ্ছে মাঝখানের দাঁতগুলো হচ্ছে ছোট, সমান, এবং লাস্টে দুই কর্নারের দাঁতগুলো হচ্ছে চোখা। ভিউয়ার্স, আমরা জানি যে এই ধরনের দাঁত কার হয়, অবশ্যই বাঘ এবং সিংহের। ঠিক আছে, তো বেসিক্যালি হচ্ছে মানে এটা দ্বারা আমি আসলে কি বুঝিয়েছি, আমরা বুঝিয়েছি কি যে আমরা চতুর্পাশে যা দেখেছি বা যা দেখছি আমাদের এক্সপেরিয়েন্সের বাইরে কিন্তু আমরা চিন্তা করতে পারি না। আমাদের চিন্তা করার ক্ষমতাটা কিন্তু স্রষ্টা ঐশ্বরিকভাবে আমাদেরকে একটা লিমিটেড চিন্তা করার ক্ষমতা দিয়েছে, যে তোমরা মানুষ, তোমরা এই পর্যন্ত চিন্তা করতে পারবা, এর বাইরে আর তোমার চিন্তা করার ক্ষমতা নেই। বাকিগুলো সবগুলোই স্রষ্টা তার নিজের হাতে রেখে দিয়েছেন। তখন আমাদের চিন্তা করার ক্ষমতা যতটুকু আমাদেরকে স্রষ্টা দিয়েছেন, ঠিক ততটুকু যদি আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারি তাহলে আমরা অনেক ইউনিক কিছু, অনেক সুন্দর কিছু, অনেক নতুন কিছু ইনভেন্ট করতে পারবো। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন যে আমি কি বোঝাতে চাই। ভিউয়ার্স, এ পর্যায়ে আমি একটু দেখব যে ক্রিয়েটিভ লেখক বা কবি যারা আছেন তারা আসলে কি করে, তাদের কি করা দরকার। একজন ক্রিয়েটিভ লেখক বা কবি যদি আপনি হতে চান তাহলে আপনাকে প্রথমত এবং দ্বিতীয়ত এবং শেষ পর্যন্ত একটাই কাজ করা লাগবে, সেটা হচ্ছে অনেক 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 বই পড়তে হবে। ঠিক আছে, তো এখন অনেক বই আপনি পড়লে তখন আপনার ভিতরে নলেজটা গ্যাদার হবে, আপনার ভিতরে আইডিয়া জেনারেট হবে, আপনার ভিতরে আপনি নিজে একদম নিজের থেকে, নিজের ভিতর থেকে কিছু একটা লেখার মতো আপনার সেই ক্ষমতাটা কিন্তু তৈরি হবে। ভিউয়ার্স, আমাদের বাংলাদেশে খুব জনপ্রিয় একজন লেখকের নাম আমি মেনশন করব, হুমায়ুন আহমেদ স্যার। আমার খুব প্রিয় একজন লেখক ছিলেন। তো হুমায়ুন আহমেদ স্যারের আমি সম্ভবত প্রায় সব বইই পড়েছি। ঠিক আছে, তো এখন স্যারের বইতে আমি দেখেছি যে উনি অনেক অনেক বিশ্ববিখ্যাত ইংরেজি বা অন্যান্য ভাষার অনেক বিশ্ববিখ্যাত লেখকের বইয়ের উদ্ধৃতি দিয়েছেন, যে এই লেখক এই বইতে এই কথাটা বলেছিল বা ওই লেখক ওই কথাটা বলেছে। উদ্ধৃতিগুলো উনি কোথা থেকে দিয়েছেন? নিঃসন্দেহে উনি বইগুলো পড়েছেন বিধায় কিন্তু উনি যখন লিখতে যান তখন এই জিনিসগুলো ওনার মাথাতে আসে। তো এখন উনি যদি চিন্তা করতেন যে আমি বই পড়বো না, শুধু লিখবো, তাহলে কিন্তু ওনার পক্ষে জীবনও একজন মানে কখনোই একজন লেখক, মানে জনপ্রিয় লেখক তো প্রশ্নই আসে না, সাধারণ একজন লেখক হয়ে ওঠাও কিন্তু সম্ভব হতো না। তো এটা আপনাদেরকে প্রথমত বুঝতে হবে। তো সেমভাবে আমি লেখকের এক্সাম্পলটা কেন দিলাম, কারণ আপনি যখন একজন ক্রিয়েটিভ ডিজাইনার হতে যাবেন তখন আপনাকে অনেক 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 বেশি ডিজাইনকে স্টাডি করতে হবে। ঠিক আছে,
তো এখন স্টাডি মানে কি, আপনি বসে বসে ভিডিও দেখবেন, টিউটোরিয়াল দেখবেন, পেন্টানিকেটের ইন্টারমিডিয়েট কোর্স শেষ করে সার্টিফিকেট নিয়ে নেবেন, সাথে সাথে আপনি ক্রিয়েটিভ ডিজাইনার হয়ে গেলেন, না, কখনোই না। স্টাডি করা মানে প্রত্যেকটা ডিজাইনের ইনার এবং আউটার মিনিংগুলো আপনাকে বুঝতে হবে, কোন ডিজাইনটার কি বিষয় আসে। শত শত হাজার হাজার ডিজাইন, আপনি একটা ডিজাইনের পেছনে 5 মিনিট করে সময় দেন। সময় দেওয়ার পরে এই ডিজাইনটা দেখে আপনি জিনিসটার ভিতরটা আসলে বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? এরপরে আপনি চিন্তা করেন যে আপনি কি বানাবেন। প্রতিদিন একটা করে নতুন ডিজাইন আপনি করেন, এটা আপনার হচ্ছে আজীবনের জন্য অ্যাসাইনমেন্ট। আমাদের প্রতিদিন একটা করে ক্লাসের অ্যাসাইনমেন্ট তো থাকেই, কিন্তু আজীবনের জন্য একটা অ্যাসাইনমেন্ট হচ্ছে প্রতিদিন একটা করে নতুন ডিজাইন করা। প্রতিদিন আপনার 10টা করার প্রয়োজন নেই, 20টা প্রয়োজন নেই, 50টা প্রয়োজন নেই। প্রতিদিন একটা নতুন ডিজাইন আপনাকে আজীবন করে যেতে হবে যখন আপনি ডিজাইনার হিসাবে ক্যারিয়ার তৈরি করতে যাবেন। ওকে, এখন চিন্তা যখন করবেন, আপনি চিন্তা করবেন যে কি বানাবেন, কিভাবে বানাবেন সেটা চিন্তা করার দরকার নেই। কারণ আপনি কিভাবে বানাবেন সেটা যদি জানতে চান, ইউটিউবে হাজার হাজার টিউটোরিয়াল আছে। আমি এই কাজটা করতে চাই, আপনি গুগলে সার্চ করলেই কিন্তু পেয়ে যাবেন যে এই কাজটা কিভাবে করতে হবে। সো কিভাবে বানাবেন এই পার্টটা যদি আপনি বাদ দিয়ে দেন আপনার মাথা থেকে টেনশন, তাহলে কিন্তু আপনার অর্ধেক চাপ কমে গেল। আমি কিন্তু আপনার অর্ধেক টেনশন ডিরেক্ট কেটে বাদ দিয়ে দিলাম। আপনি শুধু বাকি অর্ধেক চিন্তা করবেন যে কি বানাবেন, তাহলেই কিন্তু আপনার ক্রিয়েটিভিটি অটোমেটিকলি ডেভেলপ করবে। ওকে, এরপর যে জিনিসটা করতে হবে, অনেকগুলো ডিজাইনকে আপনার পাশাপাশি রাখতে হবে, একটার পাশে আরেকটাকে রাখবেন। রাখার পরে যে এখানে আমি একটা কয়েকটা লোগোর এক্সাম্পল দিয়েছি, এখানে আপনাকে দেখতে হবে যে কোন ডিজাইনটা সুন্দর। এখানে আমি দুইটা খুব বিখ্যাত কোম্পানির লোগো দিয়েছি, একটা হচ্ছে সেজানের লোগো আর একটা হচ্ছে নেসলের লোগো। এখন কোন ডিজাইনটা সুন্দর এটা আমি আপনাকে জিজ্ঞেস করলে আপনি শর্টকাটে আমাকে একটা উত্তর দিয়ে দিতে পারবেন যে এই ডিজাইনটা সুন্দর। এরপর আমি যে প্রশ্নটা করব এটা আরো ছোট প্রশ্ন, কিন্তু উত্তরটা আরো বেশি কঠিন। সেটা হচ্ছে কেন সুন্দর। এখন এই কেনর উত্তর দিতে গেলে আপনাকে অনেকক্ষণ চিন্তা করতে হবে যে এটা কেন আপনাকে ভালো লাগছে আপনার কাছে এবং কেন ভালো লাগেনি। এই উত্তরটা কিন্তু ব্যক্তিভেদে আলাদা হবে। আমি যদি 10 জনকে আলাদা আলাদা রুমে বসিয়ে প্রশ্নটা করি যে কোন ডিজাইনটা সুন্দর এবং কেন সুন্দর, প্রত্যেকের উত্তরগুলো কিন্তু আলাদা আলাদা হবে। এখন আপনার থট অনুযায়ী আপনি একটা ডায়েরি বা নোটবুক মেনটেন করবেন, যেখানে আপনি অনেকগুলো লোগো যেগুলো আপনার কাছে সুন্দর লাগে সেই লোগোগুলো প্রথমে নাম লিখবেন। লেখার পরে এই লোগোটা আপনার কাছে কেন সুন্দর লেগেছে সেই রিজনগুলো আপনি নোট ডাউন করবেন, যে আপনার কি এই কালারের সাথে এই কালার ভালো লেগেছে, নাকি শেপ ভালো লেগেছে, নাকি অ্যালাইন সুন্দর হওয়ার কারণে, নাকি এটার মিনিংটা ভালো লেগেছে, মিনিংটা কি, আসলে কি রিপ্রেজেন্ট করছে এই লোগোটা। এই জিনিসটা আপনি নোট ডাউন করবেন। নোট ডাউন করার পর এই ডায়েরিতে যখন আপনার 20 পেজ, 50 পেজ, 100 পেজ, 200 পেজ লিখে ফেলবেন আপনি, তারপর মাঝে মধ্যে শুধু ডায়েরিটা একটু উল্টাবেন, দেখবেন আপনার ক্রিয়েটিভিটি অটোমেটিকলি ডেভেলপ করবে। ভিউয়ার্স, আশা করি আমি কিছু ইনফরমেশন আপনাদেরকে দিতে পেরেছি। পাশাপাশি আমি ডিসক্রিপশন লিঙ্কে আপনাদেরকে একটা হোম টাস্ক দিয়ে দিচ্ছি। আজকে এতটুকুই ভিউয়ার্স। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।